আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা ফরেক্সে ট্রেড করে টাকা ইনকাম করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে। ফরেক্সে ট্রেড করার জন্য আমার মতে সবচাইতে ভালো ব্রোকার হচ্ছে এক্সনেক্স। এক্সনেক্সের বিজ্ঞাপন আপনারা ইউটিউবে, ফেসবুকে সবসময় দেখে থাকেন। এটা খুব ভালো একটি ব্রোকার। এখানে উইথড্র ডিপোজিট করাও একদম সহজ, মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনারা উইথড্র ডিপোজিট করতে পারবেন। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক্সনেক্সে ফুল একটা ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো আপনারা একটু কষ্ট করে আমার ফুল ভিডিওটা দেখেন, তাহলে আপনারা 100% একটা ভেরিফাই এক্সনেক্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো গাইস, আপনারা ফার্স্ট অফ অল আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা পিন করা প্রথম কমেন্টে এক্সনেক্স এর লিংক পেয়ে যাবেন। সেই লিংকে একটা ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পর আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। প্রথম বক্সে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যে দেশে থাকেন সেই দেশটা সিলেক্ট করবেন। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। জিমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, বড় হাতের, ছোট হাতের, এবং এখানে কিছু সংখ্যা দিতে হবে। এরপর হচ্ছে এখানে স্পেশাল যে ক্যারেক্টার গুলা, এগুলো ব্যবহার করতে হবে। বড় হাতের, ছোট হাতের, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার গুলো যখন আপনি এখানে ক্রিয়েট করবেন, এরপর এখানে সবকিছু দেখতে পারবেন সবুজ হয়ে গিয়েছে, তখন বুঝতে পারবেন আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আপনার পাসওয়ার্ডটি নিয়ে নিবে। এরপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমরা এখানে রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আমাদেরকে ডিপোজিট অপশনে নিয়ে আসতে পারে। এখানে দেখেন সবগুলা পেমেন্ট অপশন কিন্তু লক করা, আমাদের আইডি ভেরিফাই করতে হবে। এরপরে হচ্ছে এই অপশনগুলা আমাদেরকে আনলক করে দেওয়া হবে। তো আমরা এখানে ডিপোজিটের যে কোনো একটা মাধ্যমের মধ্যে ক্লিক করব। এরপরে দেখতে পারবো ভেরিফাই প্রোফাইল, তো আমরা এই অপশনে ক্লিক করব। প্রথমত আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। সেন্ড মি কোড, এই অপশন ক্লিক করব। আমাদের ইমেলে একটা কোড আসবে, সেই কোডটা এখানে দিতে হবে। ইমেলের কোড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখানে আমাদেরকে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। আমাদের একটা ফোন নাম্বার দিব। এখানে সেন্ড মি কোডে ক্লিক করব। আমাদের ফোন নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা এখানে দিতে হবে। ফোন নাম্বারের কোড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তো এরপর এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখানে আমাদের এনআইডি কার্ডের ইনফরমেশন দিতে হবে। আপনি যে কোনো এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে আপনারা আইডিটা ভেরিফাই করতে পারবেন। তো আপনি যে ডকুমেন্টস দিয়ে আইডিটা ভেরিফাই করবেন, সেই ডকুমেন্টসের নাম দিবেন। এখানে আপনার যদি এনআইডি কার্ড হয়, এনআইডি কার্ডের ফার্স্ট নেম দিবেন। এরপর এখানে লাস্ট নেম দিতে হবে। এরপর এখানে জেন্ডার দিতে হবে ফিমেল মেল, আপনি ছেলে হলে ছেলে দিবেন, মেয়ে হলে মেয়ে দিবেন। এরপর এখানে বার্থডে দিতে হবে। আপনার এনআইডি কার্ডের মধ্যে যে বার্থডেটা দেয়া আছে সেই বার্থডেটা এখানে দিবেন। এখানে অ্যাড্রেস দিতে হবে। আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে ইংলিশে লিখে দিবেন, ঠিক আছে। এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে এখানে সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, জাস্ট এগুলোর মধ্যে আমরা টিক মার্ক দিয়ে দিব। এগুলো এতটা গুরুত্বপূর্ণ না, একটার মধ্যে ক্লিক করে দিলে হয়। এরপর এখানে ক্লিক করব। আমি দিয়ে দিলাম এডুকেশন। এরপর এই অপশনটার মধ্যে হচ্ছে আপনি কি করেন, আমি স্টুডেন্ট দিয়ে দিলাম। এরপর এখানে আমাদেরকে বলতেছে আপনার ট্রেডিং এর এক্সপিরিয়েন্স কত বছরের, সেটা দিয়ে দিতে পারেন। তো আমি দিব 1 বছর, 1 ইয়ার। আমরা এখানে দিয়ে দিব ইনভেস্টমেন্ট। এরপর এখানে আপনার ইনকাম কত সেটা জানতে চাচ্ছে, আমরা হচ্ছে $20,000 এটা দিয়ে দিলাম। এরপরে আমরা এখানেও $20,000 এটা দিয়ে দিলাম। এরপর এখানে হচ্ছে আমরা সেভিং দিয়ে দিলাম। এখানে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে, কোনো সমস্যা নাই, এটা এতটা গুরুত্বপূর্ণ বিষয় না। এরপর কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তো আমাদের নামটা এখানে চলে আসবে। দেখেন এই নামের মধ্যে যে ডকুমেন্টসটা আছে সেটা আমাদেরকে এখানে আপলোড করতে হবে। আপলোড ডকুমেন্টস, এই অপশনে ক্লিক করব। আপনি কোন আইডেন্টি দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড। আপনার যদি স্মার্ট আইডি কার্ড হয়, আপনি আইডি কার্ড এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। আর যাদের পুরাতন আইডি কার্ড আছে তারা হচ্ছে ওল্ড আইডি কার্ডে ক্লিক করবেন। তো এরপর দেখেন আমাদের আইডি কার্ডগুলো এভাবে আপলোড করতে হবে। এভাবে আপলোড করলে কিন্তু হবে না, যাতে করে ভালোভাবে বোঝা যায়, সুন্দরভাবে ছবি তুলতে হবে। এরপর হচ্ছে আপলোড করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইড আপলোড করতে হবে, আর এখানে হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে। আমরা চাইলে সরাসরি ক্যামেরা দিয়েও ছবি তুলতে পারি বা আমাদের গ্যালারি থেকেও আপলোড করে দিতে পারি। আমাদের ডকুমেন্টস আপলোড করার পর সাবমিট ডকুমেন্টস এই অপশনে ক্লিক করব। এরপর এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। আমাদের নামটা কিন্তু সাথে সাথে ভেরিফাই হয়ে যায় 5 থেকে 10 মিনিটের মধ্যে।
অ্যাড্রেস ভেরিফাই হইতে 24 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো অ্যাড্রেস আপনারা এখানে অনেক কিছু দিয়ে ভেরিফাই করতে পারবেন, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট। তো অ্যাড্রেস ভেরিফাই করব আমরা যে এনআইডি কার্ড দিয়ে আমাদের নামটা ভেরিফাই করছিলাম একটু আগে, সেম এনআইডি কার্ডটা আমরা আবার আপলোড করে দেব। ওকে, তো অ্যাড্রেস ভেরিফাই করার জন্য এখানে আমাদেরকে সেম ভাবে আবার আমাদের এনআইডি কার্ডটি আপলোড করে দেব। প্রথমে হচ্ছে ফ্রন্ট পার্ট আপলোড করব। এরপর দেখেন এখানে ডকুমেন্টস আরেকটা আপলোড করার জন্য অপশন আসছে, আমরা এখানে ক্লিক করব। তো এনআইডি কার্ডে আমরা ব্যাক পার্ট আপলোড করব, আবার সাবমিট ডকুমেন্টসে ক্লিক করব। তো দেখেন আমাদের ডকুমেন্টস গুলা আন্ডার রিভিউতে চলে গেছে। 7 থেকে 24 ঘন্টার ভিতরে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের আইডিটা কি ভেরিফাই হয়েছে কি হয় নাই, ঠিক আছে। এখন আমরা ডিপোজিট অপশনে যদি ক্লিক করি, দেখেন আমরা কি কি মাধ্যমে ডিপোজিট করতে পারবো সেটা এখানে চলে আসবে। ন্যাচারাল স্কেল। তো আমাদের আইডি ভেরিফাই হওয়ার পর আমরা এখানে যতগুলো পেমেন্ট মেথড আছে সবগুলোর মাধ্যমে আমরা লেনদেন করতে পারবো। আইডি ভেরিফাই হওয়ার আগে হাতে গোনা কয়েকটার মাধ্যমে আমরা লেনদেন করতে পারবো। অবশ্যই আমাদের আইডি ভেরিফাই হতে হবে। অবশ্যই আমাদেরকে ওয়েট করতে হবে কখন আমাদের আইডিটি ভেরিফাই হয়। যখন ভেরিফাই হয়ে যাবে আমাদের কাছে একটা মেসেজ চলে আসবে ইমেলের মাধ্যমে যে আপনার আইডি ভেরিফাই হয়ে গেছে। ওকে, এখন আমাদের এই ওয়েবসাইটে কাজ শেষ। এখন আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা প্লে স্টোরে আসবো, আর যারা আইফোন ইউজার তারা অ্যাপ স্টোরে যাব। এরপর সার্চ বারে লিখবো এক্সনেক্স, এটা লিখে সার্চ করলে অ্যাপসটি চলে আসবে। আমরা এক্সনেক্স অ্যাপসটি ইনস্টল করে নেব। অ্যাপসটি ওপেন করার পর আমরা সাইন ইন এখানে ক্লিক করব। এরপর এখানে আমাদের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিতে হবে। আমরা যেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এক্সনেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইনে ক্লিক করব। ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করার পর এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে অ্যাপসে ঢোকার জন্য। তো অবশ্যই আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব 6 সংখ্যার। সেম পাসওয়ার্ডটি আমরা আবার দেব। এরপর এখানে আমাদের মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, এটা চাইলে আমরা দিতে পারি বা ক্যান্সেলও করে দিতে পারি। তো এটা হচ্ছে আমার একটা ভেরিফাই অ্যাকাউন্ট। আমি একটু আগে যে অ্যাকাউন্টটা আপনাদেরকে খুলে দেখাইলাম সে অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখানোর জন্য খুলছিলাম। এটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট। দেখেন আমার আইডিটা কিন্তু ভেরিফাই। আমি যদি প্রোফাইলে ক্লিক করি দেখেন ভেরিফাই। আপনাদের আইডি যখন ভেরিফাই হয়ে যাবে এখানে ভেরিফাইড লেখাটা চলে আসবে। তো এখানে আমাদের প্রথমত কাজ হচ্ছে আমাদের আইডি যখন ভেরিফাই হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে টাকা ডিপোজিট করা। তো কিভাবে টাকা বা ডলার যেটাই বলি না কেন কিভাবে ডিপোজিট করতে হবে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, এবং কিভাবে এখান থেকে ডলার উইথড্র করতে হবে এই বিষয়ে আমার একটা আলাদা ভিডিও আছে। কিভাবে ট্রেডিং করতে হবে এক্সনেক্স এর মাধ্যমে এই বিষয়ে আমার একটা আলাদা ভিডিও আছে। তো সেই ভিডিওগুলোর লিংক আপনারা আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা ডিপোজিট, উইথড্র, ট্রেডিং সব কিছুই কিন্তু শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভিডিওটা আমি আর বড় করতেছি না। যারা ডিপোজিট, উইথড্র, ট্রেডিং শিখতে চান আমার ডেসক্রিপশনে থাকা লিঙ্কগুলোর মধ্যে ক্লিক করে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন।